শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি এই কথাটা কি শুধু ছেলেদের জন্য প্রযোজ্য? একদমই না। যদি শ্বশুরবাড়ি ভালো হয় তবে এই শ্বশুরবাড়ির মধুর হাঁড়ির কিন্তু কথাটা মেয়েদের জন্য প্রযোজ্য। আর আজকে দেখেন আমার শ্বশুরবাড়ির মানুষরা আমার জন্য কত কিছু আয়োজন করেছে। সো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। আপনাদের জন্য আমি ছোট ছোট ক্লিপসে নিয়ে নিয়েছি আমার শ্বশুরবাড়িতে আমাকে কিভাবে আপ্যায়ন করা হয়। অবশ্যই দেখে যাবেন ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়িতে আপ্যায়নটা যেহেতু আমার জন্য হবে, তো শ্বশুরবাড়িতে একটুখানি কাজ না করলে কেমন হয় বলেন তো। আর আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি যখন দেখলাম যে আমার মায়ের পাকের ঘরটা একদমই নোংরা হয়ে আছে। এখন অনেকে বলতে পারেন আপনার মা বলতে, হ্যাঁ আমার শাশুড়ি মায়ের কথাটাই আমি বলতেছি। তো উনি যেহেতু মুরব্বী মানুষ এইসব কিছু করতে পারে না, তো আগের রান্নাঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে রান্না করতে চলে গেলাম। আর আজকের রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করব, কারণ হচ্ছে আজকে আমি তাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং আমার মন মতো রান্না করে আমি খেয়ে আসবো এবং তাদেরকেও খাইয়ে দিয়ে আসবো। আমার শাশুড়ি মা আমার রান্না অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে, যার কারণে হচ্ছে আমি ওনাকে বললাম যে আজকে সারাটা দিন আপনি রেস্ট করবেন আর আমি হচ্ছে একদম কাছাড় মেরে কাজ করব। সো যাই হোক, আমি এখন কিন্তু খুব সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম। আর শুরুতে আমি কিন্তু ডিমটাকে ভুনা করে নিলাম। আর বাড়িতে যেহেতু আমরা অনেক মানুষ, সেজন্য আমাদের সবার জন্য একটা একটা করে ডিম একদম গনে নিয়ে এখানে ভুনা করছি। সবার এক পিস করে, 2 পিস করে কেউ খেতে পারবে না। যাই হোক, তারপর হচ্ছে ছিল গরুর মাংস। আর এখন হচ্ছে আমি গরুর মাংসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে গরুর মাংসতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম। অ্যান্ড আমি হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করব, তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর আমার সাথে আমাকে হেল্প করছে হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, অবশ্যই আমার মেয়ে হেল্প করছে। আমার মেয়েকে আজকে একদম ক্যামেরাম্যান বানিয়ে নিয়েছি। যদিও আপনাদের ভাইয়া বলেছিল যে আজকে কিন্তু কোনো প্রকার ভিডিও করা যাবে না, বাসায় এসেছে জাস্ট এনজয় করো, সেতটুকুই এসে। আমি ভাবলাম যে না, আমার ফ্রেন্ডসদের সাথে যদি আমি শেয়ারই না করি তাহলে তো আমার ভালোই লাগবে না। তো আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা, যে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে দিনগুলো কাটাই। তো এখানে গরুর মাংস রান্না করাটাও আমার শেষ। আর আমার শ্বশুরবাড়ির মানুষ আমার রান্না করা খাবার খুব বেশি পছন্দ করে, আপনাদেরকে আগেই বললাম। একটা সময় যেই মেয়েটা একদম রান্নাই করতে পারতো না, সেই মেয়েটাও আজকে 8-10 জনের জন্য পোলাও রান্না করে, 2-4-5 কেজি চালের পোলাও রান্না করে। যেই মেয়েটা নাকি ভাত রান্না করতেই ভয় পেত, অথবা বলতে পারেন ভাত রান্না করতেই পারতো না। হ্যাঁ, এটাই কিন্তু মেয়েদের জীবন, শুধু আমার জীবন একা এরকম না, প্রতিটা মেয়েদের জীবনে কিন্তু আমার কাছে মনে হয় এইরকমই। একটা সময় রান্নার জন্য অনেক কথা শুনেছি, আজকে দেখেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো পোলাও রান্না করতে পারি। যাই হোক, এখন কিন্তু রান্না বান্নাটা একদমই কমপ্লিট। আর এখন জাস্ট অনেক খিদা পেয়েছে, তো এরপর আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি অ্যান্ড দেন হচ্ছে খেতে চলে আসলাম। আর আজকে রান্নাটা আসলে অসাধারণ হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, কারণ আজকের রান্নাগুলো আমার প্রতিটা রান্নায় মন থেকে রান্না করা হয়েছে। আর সন্ধ্যাবেলা ছিল একটুখানি জাম্বুরা ভর্তা। তো এইভাবে করতে করতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।